হাই, আসসালামু আলাইকুম। আমি একা, কিন্তু একাকী নয়। আজ আমার সঙ্গে শুধু এই মেঠো পথ আর প্রকৃতি। দেখুন, এই সরু মেঠো পথের দুই পাশ যতদূর চোখ যায় শুধু সরিষার ক্ষেত, হলুদ রঙে ঢাকা চারপাশ। মনে হচ্ছে প্রকৃতি আজ নিজের গল্প বলছে। গত ভিডিওতে বলেছিলাম যারা যেখান থেকে দেখছেন আপনাদের জেলার নামটি বলে যাবার জন্য। গত ভিডিওতে কমেন্ট করেছে মেহেদি হাসান, আফসানা মিম, আদিবা ইসলাম ঐশী, শামীম হোসেন খুলনা থেকে, আরফিন সোহেলি ঢাকা জেলা থেকে, লিঙ্কন মাহমুদ নড়াইল থেকে, সরোয়ার হুসাইন, রেশমা খাতুন, এমডি জাকির হুসাইন, ফারবিন আক্তার, এম এ মামুন, জান্নাতুল ফেরদৌস বিনু নোয়াখালী থেকে, এমডি রাজু আহমেদ, মুসাম্মদ রাবেয়া খাতুন, শারমিন আক্তার। তো অবশ্যই আপনাদের জেলায় গেলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, আপনাদেরকে সাথে নিয়ে আপনার কাঙ্ক্ষিত জেলাটি ঘুরে দেখব। আর আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে আপনাকে নিয়ে আপনার জেলাটি সুন্দরভাবে ঘুরে দেখতে পারি। এই সরিষা ক্ষেত প্রায় 10 কিলোমিটার জুড়ে বিস্তৃত। হাঁটতে হাঁটতে বুঝতে পারছি একলা ভ্রমণের সবচেয়ে বড় সৌন্দর্য নিজের সাথে নিজে কথা বলা। হালকা বাতাসে দুলছে সরিষার ফুল, মাঝে মাঝে মৌমাছির গুঞ্জন। এমন মুহূর্তগুলো ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতিটা ধরা যায় শুধু মনে। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এই হলুদ মাঠের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে নতুন করে খুঁজে পাই। আপনিও যদি একা ভ্রমণ করতে ভালোবাসেন, প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে চান, তাহলে এমন জায়গাগুলো একবার হলে ঘুরে দেখবেন। এই ভ্রমণ আমি এক, কিন্তু প্রকৃতি আমাকে একা থাকতে দেয় না। আমি চলে এসেছি এক অবিশ্বাস্য জায়গায়, চারিপাশে হলুদের সমাহার। আর আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হলো সেই সরিষার ক্ষেত। এটা ঝিনাইদহ জেলার ফুলসন্দি ইউনিয়নে অবস্থিত। এখানে যেদিকে যাবেন বা আপনার চোখ যত দূর যাবে তত দূর জুড়েই এই সরিষার ক্ষেত। এক অসাধারণ পরিবেশ, এক মনোরম পরিবেশে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা চাইলে এখানে আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো পথে, অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে। আর যে যেখান থেকে দেখছেন এই ভিডিও নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।